দেশে হু হু করে বাড়ছে সাইবার অপরাধ। গত বছর পুলিশের কাছে ২৮,০০০ অভিযোগ জমা পড়েছে। অনলাইন জুয়া ও মানি লন্ডারিং ঘিরেও হচ্ছে অপরাধ। আজ একটি বেসরকারি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বে একদিকে বাড়ছে প্রযুক্তির উপর নির্ভরশীলতা, অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের প্রবণতা। সামনে আসছে ইন্টারনেট দুনিয়ার অপরাধের নতুন নতুন দিক ও ধরন। বাংলাদেশে গত এক বছরে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আক্রান্তদের মধ্যে ৫৯% নারী। এ তথ্য জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার অপরাধ প্রবণতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। কিন্তু ২০২৪ সালে এসে এই ধরনের মাত্রা বেড়ে গেছে ১১.৮৫%। এর মধ্যে যুক্ত হয়েছে ইন্টারনেটে উন্মুক্তভাবে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেয়া, অন্যের জাতীয় পরিচয়পত্রের অপব্যবহার, অনলাইন আয়ের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া, নামী প্রতিষ্ঠানের নামে বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণা, অনলাইন জুয়া, ফোন নম্বর স্পুফিং ও স্ক্রিন মিররিং, এইসব বিষয়গুলো। প্রতিবেদনে বলা হয়, গত বছর সাইবার অপরাধের শিকার হয়ে ২৮,০০০-এর বেশি ভুক্তভোগী অভিযোগ করেছেন পুলিশের কাছে। তবে মামলা করেছেন শতকরা মাত্র ৩.৭৩%। অনলাইন গ্যাম্বলিং বলতে যে মামলাগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টে হচ্ছে, তার আড়ালে আছে মানি লন্ডারিং। আইনের ধারাগুলি যেহেতু অআমলযোগ্য এবং অজামিনযোগ্য, গ্রেপ্তারের যে ইনিশিয়েটিভটা এটি আমরা তৎক্ষণাৎ নিতে পারি না। অ্যাজ এ রেজাল্ট তার সাইবার স্পেসের এভিডেন্সগুলো সে খুব সহজেই সরিয়ে ফেলছে। অনুষ্ঠানে সাইবার অপরাধ থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপরে গুরুত্ব দেন বিটিআরসির মহাপরিচালক। সবাইকে কিন্তু এটাকে সচেতন থাকতে হবে। স্মার্ট সোসাইটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়া ডিজিটাল ডিভাইড অর ইনক্লুশন করা। আমাদের বিটিআরসির কাজ হচ্ছে গিয়া একটা বড় হাইওয়ে তৈরি করে দেওয়া। প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের মোট সাইবার অপরাধের শতকরা ১১.৫% হয়েছে পর্নোগ্রাফি কেন্দ্রিক। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।